হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, হট্টগোল কিচেনে আপনাদের অনেক শুভেচ্ছা। চলে এসেছি আজকে মাত্র একটা ডিম দিয়ে দারুণ স্বাদের সয়াবিন রেসিপি। তো প্রথমে আমি এখানে জল দিয়ে ও 1 চামচ নুন দিয়ে সয়াবিনটা ভিজিয়ে রেখেছি। এবার আমি কড়াটা গরম করে সামান্য তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলু ও ওপর থেকে সামান্য নুন ও হলুদ গুঁড়ো দিয়ে আলুটা এখন আমি গোল্ডেন ও ব্রাউন করে ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতে সেই সময় আমি যে সয়াবিনটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন আমি তার মধ্যে থেকে জল বার করে ভালো করে ছেঁকে রেখে দেবো। তো দেখতেই পাচ্ছ কীভাবে আমি হাত দিয়ে চিপে চিপে সয়াবিনের ভেতর থেকে থাকা জলগুলো বের করে নিয়েছি। এখন আমার আলুটা ভাজা প্রায় কমপ্লিট। আলুটাকে আমি তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো আমি সয়াবিনগুলো। সয়াবিনটাও এখন আমার ভাজা কমপ্লিট। সয়াবিনটাও আমি তুলে রাখলাম। এবার ওই কড়ার মধ্যে আরও সামান্য তেল দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা ও একটা কাঁচা লঙ্কা। জিরা ও কাঁচা লঙ্কাটা এখন আমি ভালোভাবে ভেজে নেব। এখন আমার ফোড়নটা ভালোভাবে ভাজা কমপ্লিট। এবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে মিডিয়াম সাইজে কেটে রাখা দুটো পেঁয়াজ। পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা যখন আমার অর্ধেক ভাজা হয়ে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিয়ে আবারও আমি পেঁয়াজটা ভালোভাবে ভাজতে থাকবো। এখন আমার পেঁয়াজটা ভাজা কমপ্লিট। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ আদা বাটা ও হাফ চা চামচ রসুন বাটা। আদা রসুনের পেস্টটা আমি ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না অবধি ওর মধ্যে থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এখন আমার আদা রসুনের পেস্টটা ভাজা কমপ্লিট। এবার ওর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো ও হাফ চা চামচ হলুদ গুঁড়ো। লঙ্কা হলুদের গুঁড়োটা দিয়ে তার মধ্যে দিয়ে দেবো সামান্য জল। ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে ওর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা মিডিয়াম সাইজের দুটো টমেটো। টমেটোটা দিয়ে আবারও আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এখন আমার টমেটোটা প্রায় গলে আসছে। পুরোপুরিভাবে টমেটোটা গলে গেলে ওর মধ্যে দিয়ে দেব ওপর থেকে ফাটিয়ে নেওয়া একটা ডিম। ডিমটা দিয়ে ওই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে দেবেন। এখন আমার ডিমটা মিশিয়ে নেওয়া প্রায় কমপ্লিট। এবার ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা সয়াবিন ও আলু। সয়াবিন ও আলু দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দিয়ে জলটা যখন ভালোভাবে ফুটে আসবে তখন আমি চাপা দিয়ে এটাকে হতে দেবো 10 মিনিট। তো ফিরে আসলাম 10 মিনিট পর। দেখতে পাচ্ছ আমাদের সয়াবিন আলু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে দিলেই এখন আমার রেসিপি পুরো মাত্র একটা ডিম দিয়ে দারুণ স্বাদের সয়াবিন রেসিপি তৈরি। একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন আপনারাও, খেতে হবে অসাধারণ। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলে আসবো আবার নেক্সট রেসিপি।